19 জুলাই পাঞ্জাবেও পেপার লিক হয়ে গেছে। এবার অভিজিৎ দীপকে কিছু বলবে না? পাঞ্জাবে ফার্মাসিস্ট পরীক্ষার পেপার লিক হয়ে গেছে, যার কারণে ওখানে এখন স্টুডেন্টদের ভবিষ্যৎ নিয়েও টানাটানি পড়েছে। এই নিরীহ স্টুডেন্টগুলোকে নিয়ে কিছু বলবে না? ওখানে তো আর ধর্মেন্দ্র প্রধান নেই, ওখানে তো আম আদমি পার্টির সরকার। পাঞ্জাবে 454টি এই ফার্মাসিস্ট পদের পরীক্ষায় একজন পরীক্ষার্থীর কাছ থেকে 3 লাখ থেকে 13 লাখ টাকা পর্যন্ত ক্যাশ নেওয়া হয়েছিল। পরীক্ষার্থীরা স্পাই স্টাইলে পেন ক্যামেরা এবং গোপন মাইক্রো ব্লুটুথ ডিভাইস নিয়ে ঢুকেছিল ভেতরে, যা দিয়ে রিয়েল টাইমের প্রশ্ন বাইরে পাঠিয়ে সরাসরি হোটেল থেকে উত্তর সাপ্লাই নেওয়া হচ্ছিল। পুলিশ অলরেডি এই চক্রের মাস্টারমাইন্ড গুলমিট সহ আরো 35 জনকে ধরেছে এবং পোস্ট ডেটেড ব্ল্যাঙ্ক চেক উদ্ধার করেছে। ওরাও তো স্টুডেন্ট ছিল। ওখানকার শিক্ষামন্ত্রী ইস্তফা দাবি করবেন না? মজার বিষয় হলো, যারা কদিন আগেই যন্তর মন্তর এসে বলছিল আমাদের পাঞ্জাবে পেপার লিক হলে শিক্ষামন্ত্রী এতক্ষণে রিজাইন দিয়ে দিত। भाई पंजाब में अगर पेपर लीक होगा तो सबसे पहले मैं अरविंद जी और मानसा मिलकर पंजाब के शिक्षा मंत्री को हटाएंगे। আশ্চর্যের বিষয় হলো, তারা আজ সবাই চুপ কেন? অভিজিৎ দীপকে মহাশয়, আপনি কেন পাঞ্জাবের পেপার লিক নিয়ে এখনো পর্যন্ত মুখ খোলেননি? রাগ করবেন না ব্রো, দেশের লাখ লাখ তরুণ সমাজ এবং ইউথরা আপনাকে ভরসা করে ওখানে বসে আছে। তাই এই আওয়াজটাও এবার যন্তরে মন্তরে তুলুন। সাধারণ ছাত্র হিসেবে একটা জিনিস আমাদের গভীরভাবে ভাবার দরকার, কিছু মানুষ কি সত্যি আমাদের কেরিয়ারের কথা ভাবছে, নাকি প্রতিবাদের নামে আমাদের সরল আবেগ আর স্বপ্নগুলোকে শুধুমাত্র নিজেদের স্বার্থে ব্যবহার করে চলেছে? যখন কেউ নিজের সুবিধা অনুযায়ী প্রতিবাদের ভাষা বদলে ফেলে, তখনই বোঝা যায় এটা ছাত্রদের জন্য শুধুমাত্র নিঃস্বার্থ লড়াই নয়, এটা শুধুমাত্র নিজেদের পরিচিতি বানানোর একটা সাধারণ মাধ্যম। কারণ দিন শেষে নিজেদের ফায়দা মিটিয়ে লিডাররা বাড়ি চলে যাবে, আর মাঝ রাস্তায় কেরিয়ার আর ভবিষ্যৎ ধ্বংস হবে আমাদের মতো সাধারণ নিরীহ ছাত্রদের।